আপনাদের এলাকার যেই মানুষটা সবচেয়ে সৎ, সবচেয়ে যোগ্য, আপনাদের কথা সংসদে তুলে ধরতে পারবেন, তাকে উদ্বুদ্ধ করবেন আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এটা কমিটমেন্ট, সবচেয়ে যোগ্য প্রার্থীটাকেই আমরা মনোনয়ন দিব। সাধারণত যেভাবে হয়ে আসছে, মনোনয়নের ক্ষেত্রে প্রক্রিয়া অস্বচ্ছ থাকে, অনেক ধরনের বাণিজ্য চলে, সেই সংস্কৃতি আমরা ভাঙবো। একদম স্বচ্ছ প্রক্রিয়ায় সবচেয়ে যোগ্য মানুষটাকে আমরা মনোনয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করব। আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আজকে এই প্রেস ব্রিফিংটা আয়োজন করেছি। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল, এবং আমাদের নির্বাচনী প্রস্তুতিতেও আমরা সেই দিকেই কমিটেড, সেভাবেই প্রস্তুতি নিতে কমিটেড। আমরা সবসময় নতুন ধারার রাজনীতির কথা বলেছি, আমরা সবসময় বলেছি আমরা একটা নতুন ধরনের রাজনীতি করব। সেই নতুন ধরনের রাজনীতি গড়ার পথে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রত্যাশীদের জন্য সারা বাংলাদেশের কাছে আমরা আজকে আমাদের মনোনয়ন ফর্ম উন্মুক্ত করে দিচ্ছি। আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতিটা আটকে ছিল অল্প কিছু মানুষের মধ্যে। সাধারণত এলাকায় যিনি খুব সৎ, খুব যোগ্য জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারেন, অনেক কারণেই তারা সামনে আসতে পারেননি। আমাদের মধ্যে একটা ধারণা অনেকের মধ্যেই আছে যে এলাকায় যিনি গডফাদার, যিনি শীর্ষ দুর্নীতিবাদ, সেই হয়তো এলাকার জনপ্রতিনিধি হবে। আসলে যে সৎ, যোগ্য মানুষ, যিনি আসলেই তার এলাকার জনগণের জন্য কাজ করতে চান, তিনি কখনো মনোনয়ন পাবেন না, তিনি কখনো সংসদে সেই এলাকার জনপ্রতিনিধি হিসেবে যেতে পারবেন না। সেই সংস্কৃতিটা আমরা ভাঙবো। আমরা চাই আমাদের সংসদে এমন মানুষ যাবে যারা সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে কাজ করবে, যারা রাজনীতিটাকে জনগণের সেবা হিসেবে দেখবে, রাজনীতিটা কোনো আয় রোজগারের পথ হিসেবে না, কোনো ব্যবসা হিসেবে না, কোনো প্রাইভেট এন্টিটি হিসেবে না, বরং জনগণের সেবা করতেই যারা রাজনীতি করতে চায় তাদের জন্য রাজনীতির পথটা উন্মুক্ত হবে। সেই উদ্দেশ্যে আমরা আজকে নির্বাচন পরিচালনা কমিটি থেকে এই প্রেস ব্রিফিং এ 3টা মাধ্যমে আমাদের মনোনয়ন সংগ্রহ করতে পারবেন, এবং আমাদের আহ্বান থাকবে আপনাদের যারা আজকে এই প্রেস ব্রিফিং দেখছেন, পরবর্তীতে দেখবেন, আপনাদের এলাকার যেই মানুষটা সবচেয়ে সৎ, সবচেয়ে যোগ্য, আপনাদের কথা সংসদে তুলে ধরতে পারবেন, তাকে উদ্বুদ্ধ করবেন আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এটা কমিটমেন্ট, সবচেয়ে যোগ্য প্রার্থীটাকেই আমরা মনোনয়ন দিব। সাধারণত যেভাবে হয়ে আসছে, মনোনয়নের ক্ষেত্রে প্রক্রিয়া অস্বচ্ছ থাকে, অনেক ধরনের বাণিজ্য চলে, সেই সংস্কৃতি আমরা ভাঙবো। একদম স্বচ্ছ প্রক্রিয়ায় সবচেয়ে যোগ্য মানুষটাকে আমরা মনোনয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করব। এখন প্রক্রিয়াটাতে চলে আসি। 3 ধরনের প্রক্রিয়ায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে। প্রথমটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে এসে ফর্ম পূরণ করে মনোনয়ন সংগ্রহ করা যাবে। দ্বিতীয়টা হচ্ছে অনলাইনের মাধ্যমে, আমাদের ওয়েবসাইটে গেলে যে কেউ এই ফর্মটা পূরণ করতে পারবেন। আমি ডোমেইনটা বলে দিচ্ছি, nomination nomination nomination.ncpbd.org। এটা লাইভ আছে, এখনই যে কেউ গিয়ে এখানে আমাদের মনোনয়ন ফর্মটা পূরণ করতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খুব সিম্পল কিছু তথ্য দিয়ে মনোনয়ন ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন। ব্যক্তিগত তথ্য, নাম, পিতার নাম, মাতার নাম, কোন নির্বাচনী এলাকা, রাজনৈতিক তথ্য, পূর্বে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন কিনা, কোনো সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন কিনা, দলীয় সম্পৃক্ততা কি, এবং এরপরে নৈতিকতা, স্বচ্ছতা নিয়ে কিছু প্রশ্ন আছে, নতুন রাজনীতি বলতে কি মনে করেন, এবং শেষে রাজনৈতিক সিভি এবং একটা ফি। তো 2 ধরনের প্রক্রিয়ার কথা বললাম। একটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয়, এখন যেখানে প্রেস কনফারেন্সটা হচ্ছে, সেখানে এসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। অনলাইনে যে কেউ ঘরে বসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আর 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে আমাদের যে মুখ্য সংগঠক আছেন, জনাব হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, এবং আমাদের 10 জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন, তাদের মাধ্যমেও আপনারা মনোনয়নটা জমা দিতে পারবেন। আমি বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নামগুলো বলে দিচ্ছি। রংপুর বিভাগে আতিক মুজাহিদ, রাজশাহী বিভাগ ইমরান ইমন, সিলেট বিভাগে এতেশাম হক, ময়মনসিংহ বিভাগে আশিকিন আলম, ঢাকা বিভাগে সাইফুল্লাহ হায়দার, ফরিদপুর বিভাগ নিজামউদ্দিন, চট্টগ্রাম বিভাগ এস.এম. সুজাউদ্দিন, কুমিল্লা বিভাগ মোহাম্মদ আতাউল্লাহ, খুলনা বিভাগ ফরিদুল হক, এবং বরিশাল বিভাগে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহী। এই 3টা প্রক্রিয়ার মাধ্যমে আপনারা ফর্মটা জমা দিতে পারবেন। আমরা চাই রাজনীতিতে এমন নেতৃত্ব আসুক যারা সত্যিকারের জনপ্রতিনিধি হবেন এবং এলাকার মানুষের কথাগুলো বলবেন। আগের মতো যেই রাজনৈতিক সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিটা ভেঙে সত্যিকারের
জনগণের প্রতিনিধি আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে উঠিয়ে আনতে চাই। changetv.press এক ফোঁটা হলুদ নেই। দলীয় যে টিমগুলো রয়েছে দল পরিচালনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইলেকশন। আমরা বরাবরই বলেছি গণ অভ্যুত্থানের পরে আমরা একটি সুন্দর ক্ষমতা হস্তান্তরের জন্য একটি নির্বাচিত প্রতিনিধিদের সংসদ লাগবে, কিন্তু এর পূর্বে আমরা বলেছিলাম যে তারা কোন ভিত্তিতে চালাবে। গত 50 বছরে তারা যেই ভিত্তিতে চালিয়েছিল ওই ভিত্তিমূলটা অনেক দুর্বল ছিল। ওই ভিত্তিমূল ছিল সন্ত্রাস, চাঁদাবাজ, ইন্ডিয়ান হেজিমনি থেকে শুরু করে একদলীয় শাসন, বাকশাল থেকে শুরু করে অসংখ্য যেগুলো বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার এই ধরনের যাত্রা আমরা দেখেছিলাম। ফলত এই 24-এ এসে মানুষ হলো জীবন দিয়েছিল যে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করব, যেই নতুন বাংলাদেশের মধ্যে আমরা এই ধরনের কার্যকলাপ আর প্রত্যক্ষ করব না। সেই জায়গা থেকে সংস্কার ঐক্যমত কমিশন গঠন হয়েছিল। ঐক্যমত কমিশনে সবগুলো দল মিলে 30টির অধিক দল মিলে তারা একটা পর্যায়ে এসেছে, একটা রিপোর্ট জমা দিয়েছে, সুপারিশমালা দিয়েছে। সেটার উপরে সরকার একটি আদেশ জারি করার কথা, কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের এখন যে মাঠ রয়েছে সেখানে হলো জামায়াত এবং বিএনপি মুখোমুখি অবস্থানে রয়েছে। এমনও পরিস্থিতিতে আপনারা দেখেছেন নির্বাচনের ডামাডোল বেজে গিয়েছে। আমাদের যেমন সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হবে, সাথে সাথে আমাদের একটি সুন্দর পার্লামেন্ট উপহার দেওয়ার জন্য কাজ করতে হবে। যে বিষয়টা আমরা বারবার উল্লেখ করতে চাচ্ছি মানুষের সামনে, যে আমরা কোনো দলের প্রতিনিধি মানুষের উপরে চাপিয়ে দিতে চাই না, জনগণের প্রতিনিধি দিতে চাই। এখানেও আমাদের দল থেকেও আমরা মনোনয়নপত্র যারা তুলবেন, ভবিষ্যতে পার্লামেন্টে যাবেন, আমরাও তাদের সেই ক্ষেত্রে হলো পলিসি রেখেছি তারা জনগণের প্রতিনিধি হবেন, আমাদের দলের প্রতিনিধি হবেন না। এবং আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টারি যে সিস্টেম রয়েছে সেটাতে সবাই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে যে সংসদ সেশনটা চলে থাকে, সবাই কালভার্ট, ব্রিজ, তার এলাকার কি সমস্যা সেগুলো বলে থাকে, কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে আইনগুলো বানানোর কথা, ড্রাফটিং করার কথা, সেই বিষয়ে তাদেরকে আরও স্কিল সেট থাকে না। আমরা যদি ভালো কিছু প্রতিনিধি সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের যে রুলস রেগুলেশন, জনগণের যে সমস্যাগুলো, স্টেট পলিসি যে ডিসিশন রয়েছে সেখানে আমরা সমাধান করতে পারবো বলে আশা করি। তা আমাদের যেই আবেদন ফর্মটা রয়েছে সেটার আমরা মূল্য রেখেছি 10,000 টাকা, সর্বনিম্ন 10,000 টাকা। কেউ যদি বাড়িয়ে দিতে চায় তাহলে উনি বাড়িয়ে দিতে পারবেন। তবে জুলাই আহত এবং যারা শ্রমিক, কৃষক, কুলি মজুর রয়েছেন আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই। সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম, যেটা আবেদন ফর্ম, এটা নট দ্য একদম ফাইনাল নমিনেশন ফর্ম, সেটা ফি রেখেছি আমরা 2,000 টাকা। অর্থাৎ আপনারা জানেন যে আমাদের দলীয় আমরা চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে রাজনীতি করতে চাই। ফলত যারা আমাদের সাথে অঙ্গীভূত হবেন, একীভূত হবেন, তাদেরকে সেখানে একটি নামমাত্র ফি দিয়ে, অন্যান্য যেই আপনারা জানেন ইলেকশনের জামানত ফিটা এবার 50,000 টাকা করা হয়েছে, নতুন যে রুলস রেগুলেশন সেখানে এসেছে। ফলত আমরা ন্যূনতম একটা ফি রেখেছি আমাদের যে কস্টিংটা রয়েছে দল চালানোর জন্য এবং আমাদের ডে টু ডে যে অপারেশনগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভিটিসগুলো চালানোর জন্য। আমরা ইনশাল্লাহ আমরা আশা করি যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কিছু আমাদের প্রার্থিতার বিষয়ে মিডিয়াতে গিয়েছে, সেগুলো কিন্তু আমাদের অফিসিয়াল প্রার্থিতা নয়। তবে যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন সেই জায়গা থেকে তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছেন, মিডিয়া ভাইদের সাথে তাদের যোগাযোগ হয়েছে, তারা সেখানে জানিয়েছেন। আমাদের আহ্বায়ক মহোদয় বলেছেন আগামী হলো 15 তারিখের মধ্যেই আমরা প্রাথমিক যেই আমাদের মনোনয়ন সেটা ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে ঘোষণা করব। কিন্তু এর পূর্বের প্রক্রিয়াটা বাংলাদেশের কোনো দলের মানুষের জানা নাই যে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। আমরা মানুষের সামনে এই প্রক্রিয়াটা স্বচ্ছভাবে করতে চাচ্ছি। অর্থাৎ আপনি আবেদন দিবেন, অনেক মানুষ রয়েছে, কারণ বাংলাদেশের সংসদে আপনি যদি বড় ব্যবসায়ী না হন, আপনি যদি গডফাদার না হন, আপনি যদি চাঁদাবাজ না হন, তাহলে আপনি সংসদে যাইতে পারবেন না, এই ধরনের কন্ডিশন থাকে ইমপ্লয়েড অর্থে। কিন্তু আমরা সেই দুর্বৃত্তায়নের জায়গা থেকে বেরিয়ে আসছে যারা স্বচ্ছ এবং সমাজের আলেম সমাজ, সমাজের নারী সমাজ এবং সমাজের শ্রদ্ধেয় যারা ব্যক্তিবর্গ রয়েছেন, যারা কমিউনিটি লিডার রয়েছেন, আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই। যারা আইন প্রণেতা রয়েছেন, বিজ্ঞ আইনজীবী রয়েছেন, আমরা তাদেরকে নিয়ে যেতে চাই। যারা ডক্টরস আছেন, যারা ইঞ্জিনিয়ার্স আছেন, সমাজের প্রান্তিক লেভেলের যারা শিক্ষক আছেন এবং সমাজের গণ্যমান্য যারা ব্যক্তি রয়েছেন, যারা একদম মানুষের প্রান্তিক লেভেলে যাদের যোগাযোগ রয়েছে। অর্থাৎ কিছু মানুষ রয়েছেন আমরা যেটা দেখি পার্লামেন্টে, তারা শুধু দলের প্রতিনিধি করে। আমাদের আজকের যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি
যে আমরা কোনো দলের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই না, আমরা জনগণের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই এবং জনগণের মনোনয়ন দিয়ে জনগণের ভোটে আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই। এটাই হলো আমাদের জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্য এই প্রসেস শুরু করার। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।